রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস শুধু কুসুম একা না, সবার বাড়ির এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকের বিবাহ হয়ে গেছে। এক ছিনতাইকারীর বিরুদ্ধে কেস করতে আমি থানায় যাব। শোনেন, কাল কিন্তু একটু সকাল সকাল আসবেন, কারণ কাল আপনার নেক্সট পরীক্ষা। সে আমার ক্যাসেট প্লেয়ার ছিনতাই করেছে, আবার আমার নিঃস্ব করে দিয়ে শেষ করে দিতে চায়। আপনি কিছু চিন্তা করেন না, আপনি সোজা বাড়িতে চলে যান। আমি আপনার ক্যাসেট প্লেয়ার আনার ব্যবস্থা করতেছি। এই নাস্তা কার জন্য? নাস্তা সুন্নাত বাবার জন্য। কোনে নিয়ে যাচ্ছে বলছি? আপনার একজন নতুন ভক্তের কাছে, বুঝছেন? অপরাধটা যদি আমি জানতে পারতাম ভালো হতো। 1 মাস মন প্রাণ ঢেলে দিয়ে এই গরুগুলার সেবা করবি। 1 মাসের মধ্যে গরুগুলার আমি মোটা তাজা দেখতে চাই। খবরদার, একদম বাজে কথা বলবেন না। বিশ্বাসঘাতকের শিষ্য অনেক বিশ্বাসঘাতক। আরে খৈল ভুসি এগুলি খাওয়ানোর পর এই গরুগুলা যে মোটা তাজা হইলো, এটা তোরা কি করে বুঝবি? কবে দেয়া যাবে সব গরুগুলো হাতি হয়ে গেছে, তখন রাখবেন না কুয়ানে। এই কুয়াল ঘরে তো ধরবে না। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। প্রেমী ও প্রেমী হাসলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি। আর পারতেছি না মামা, তুমি তো আবার ঘুমাচ্ছ। শালা ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও। আর আমি আমার ভাগ্যের ফেরে স্বপনে জাগরণে নাস্তা না বোধ না, আর তো ঘুমাবে না মনে হচ্ছে। যাই একটু নদীর পাড়িতে ঘুরে আসি। একসাথে 3-4 সাবান। কোনে যাচ্ছেন ভাইজান? আমি কি রে, তুই এত রাত্রি বেলা এখানে বাইরে দাঁড়িয়ে দিছিস? আমার আর ঘর বাইর, আমার ঘর ওজা বাইর ওতা। কিন্তু আপনি এত রাতে কোনে যাচ্ছেন?
আমার অবস্থা তোর মতো, আমারও ঘর যা বাইরেও তা। কিন্তু তুই হানিফ পালনের বিরহে এখানে দাঁড়া গেছিস না? হানিফ পালনটা ভুলতে পারিস নি? ভোলা যায় না ভাইজান, ভোলা যায় না। নদীতে যেমন মাছতে তোলা যায় না, পানিতে যেমন চুন খোঁড়া যায় না, এটা সেরকমই। এইটা সেরকম না। হানিফ পালন তোরে অপমান করেছে, তুই হানিফ পালনটা ভুলে যা। আমি তোর অন্য জায়গায় বিয়ে দিব। বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? অসম্ভব, হানিফ পালনের ছাড়া আমি বাঁচবো না। দেখ কুসুম, তুই কিন্তু আমার কাছে মার খাবি কিন্তু। আবার যদি হানিফ পালনের কথা তোর মুখে শুনি, যা এখন ঘরে যা, ঘরে যা। এখন আর নদীর ধারে যাওয়া। এই তাশা, কথা বলতেছিস না কেন? আরে কুসুমের খবর বল, কুসুমের কুশল বল। এই, সে নিশ্চয়ই ভালো আছে? না ওস্তাদ না, তার খবর ভালো না। তারা দেখে আসলাম ওই পুকুর ঘাটে বসে আপনার ক্যাসেট প্লেয়ারে বিরহের গান শুনতেছে। কি? সে আমারে বলল, আপনার যদি সাহস থাকে তাহলে আপনি নিজে গিয়ে ক্যাসেট প্লেয়ার নিয়ে আসেন। আমিও বলে দিয়েছি সাহস থাকে কি করে। আপনি ওস্তাদের যেইভাবে কথা শোনাইছেন, তারপর সে আপনার সামনে এসে সাহস পায়। তখন সে কি বলল? সে তো আকাশ থেকে বলল। কি? হ্যাঁ, সে আমার উল্টো কথা শোনায় দিল। আমারে বলল আপনি নাকি তার অপমান করেছেন, তারা যা না তাই বলেছেন। আপনার বিরুদ্ধে সে কেস করতে চায়। এই তাশা, কি করতেছিস তুই? আমার হিসাব তো কিছুই মিলতেছে না। কয়দিন আগে সে তার ভাইরে দিয়ে আমার সম্পর্কে নানান কটু কথা বলে পাঠাইছে, আর এখন কিনা সে বলতেছে আমি তার সম্পর্কে আজে বাজে কথা বলেছি। রহস্যটা কি? এ তো আমি এক চরম ধন্দের মধ্যে পড়ে গেলাম। ধন্দের মধ্যে আমিও পড়ে গেলাম। তাশা, তুই এক কাজ কর, তুই তার সাথে আমার একটা মিটিং এর ব্যবস্থা করে দে। আমি তার সাথে ফেস টু ফেস কথা করতে চাই। তার সাথে ফেস টু ফেস কথা করতে না পারলে পারে এই রহস্যটা ভাঙবি না। ঠিক বলেছেন। ঠিক আছে, আমি দেখি আপনার সঙ্গে একটা ফেস টু ফেস মিটিং এর ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, তুই সেটা চেষ্টা করে দেখ। হ্যাঁ, ভালো করে চেষ্টা করবি কিন্তু। আর আমি দেখছি, আমি একটু ওই দিকটা থেকে একটু ঘুরে আসি। ভালো করে চেষ্টা করবে কিন্তু ভাই। আচ্ছা ঠিক আছে। আপনার কিন্তু 6টা পরীক্ষার মধ্যে 3টে হয়ে গেছে। কালকে নেক্সট পরীক্ষা, চতুর্থ পত্র। আল্লাহ জানে চতুর্থ পত্রের পরীক্ষাটা যে কি, শালা পাস করতে পারবো নাকি না। কত কঠিনই বা সেই পরীক্ষা। যাই, কোথায় চললে ভাইজান? আমারে এখনো ভাইজান বলতেছ হানিফ মিয়া? তুমি যে আমার ভাইজান হব, তুমি যে চিন্তা করে তুমি আমার ভাইজান বলতেছো, সেই চিন্তা সেই ইচ্ছা যে পূরণ হবে না সেটা তোমার বলিনি? হ্যাঁ, তা বলেছিলে বটে, কিন্তু আমি যে একটা চরম ধন্দের মধ্যে পড়ে গিয়েছি বদন সাহেব। ধন্দ মানে? না মানে তুমি বলেছিলে যে কুসুম আমার সম্পর্কে আজে বাজে কথা বলেছে, কিন্তু আমি বাইদা বাই লোক মারফত জানতে পেরেছি যে কুসুম বলেছে আমি তার সম্পর্কে আজে বাজে কথা বলেছি। এটা ধন্ত না ভাইজান? লোক মারফত মানে কিডা? সেই লোক কিডা? না মানে সেটা জানাটা খুব একটা জরুরি না। তার আগে তুমি আমারে বলো যে আসলে রহস্যটা কি? আরে রহস্য কিছু না হানিফ মিয়া, তোমার যে খবর দিয়েছে ওই শালা ভুল খবর দিয়েছে। আরে দুষ্টু লোকের মিষ্টি কথা ভুলবা না। হ্যাঁ, তোমার মাথায় নেই চুল, লাগাইছে তো পরচুল। তোমার যা বুদ্ধি, ও তো নাইমে সব হাঁটুতে চলে আসে। আর হাঁটুতে যাকে বুদ্ধি থাকে তাকে যে কোনো ওই দুষ্টু লোক ঠকাতে পারে, বুঝতে পেরেছো? শোনো, কুসুমের ব্যাপারে আর কখনো যেন তোমার কোনো কৌতূহল না দেখি, মনে থাকবে? এই তো আর এক ধন্দের মধ্যে পড়ে গেলাম। কি করতেছো মানজিলাবু? দেখতেছিস না কি করতেছি? সাজা গুজা করতেছো। কোয়ানে যাবা সেটা তো জানার দরকার কি? আমি একটা ইয়ং মেয়ে, দুদিন পরে আমার বিয়ে, আমার পার্সোনাল ব্যাপার থাকতে পারে না? কি হয়েছে মানজিলাবু? খুব যে যাদের সাথে কথা করছো, আমারে মানুষ বলেই মনে করতেছো না? তোর মানুষ মনে করার কি আছে?
যে মানুষ প্রেমে ব্যর্থ হয়ে ভ্যান 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 করে কাঁদে তার আমি মানুষই মনে করি। কাঁদতেছি নে আর কাঁদতেছি নে, তবে বদন সারে আমি আর সাথতেছি নে। আচ্ছা মানজিলাবু, এই তোমাকে গ্রামে ঝাড় ফুক টুকটাক জানে এমন কোনো বুড়ি আছে? ঝাড় ফুক টুকটাক জানা বুড়ি দিয়ে তুই কি করবি? তাবিজ করবো, তাবিজ। বালিশ চিকিৎসা ফেল মারিছে, এবার চলবে তাবিজ চিকিৎসা। আচ্ছা কোনো বুড়ি? হ্যাঁ ধুস সেরি, তুই আমার মনে হয় তাবিজ কবজ করে প্রেম করবি? তোর লজ্জা করতেছে না? তাহলে কি করব? ওয়েট করবি, ওয়েট এন্ড সি। এটা হচ্ছে কি আসল চিকিৎসা, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, বুঝতে পেরেছিস? বুঝতে পারিছি, ওয়েট এন্ড সি। কিন্তু কার জন্য ওয়েট করব, কারে দেখে ওয়েট করব? আরে সেইটা যদি বলতে পারতাম তাহলে তো ওয়েট এন্ড সি এর দরকার হতো না। গাধা গুদাকা মহিলা গাধা। এসো, তোর কুস্তি দিলা ভাইরে আমার সাথে দেখা করতে বলবি, বলবি যে তার সাথে আমার বিশেষ কিছু কথা আছে, রাত্রিবেলা পুকুর ঘাটে আসতে বলবি। এইবার বুঝতে পারিছি তুমি সাজা গুজা করতে কেন। মঞ্জুলা, মঞ্জুলা, আমি যাচ্ছি। এই তোর বিশেষ কিছু কথা থাকলে বল, আমি যাচ্ছি। আমার বিশেষ কিছু কথা থাকলি মানে তুমি যাচ্ছ কোনে? কেন? বস্তানিসার বাড়ি, তোর বিয়ের দিন তারিখ ঠিক করতি। তুমি এইভাবে বস্তানিসার বাড়ি যাচ্ছ বিয়ের দিন তারিখ ঠিক করতে? তোমার কি মাথা খারাপ হয়েছে? সুন্দর একটা জামা পরেছি, ধোয়া লুঙ্গি পরেছি, আর এই ফ্যাটিং করে চুল আশ্রয়াছি। এসব তো হচ্ছে কি তোমার সাজগোজের ব্যাপার। তাছাড়া আবার কি? তাছাড়া আবার কি? তোমার হাতটারে সাজায় নিয়ে যেতেই হবে না? হাত সাজায় নিব মানে? এই এদিল কোষ, তোর দুলালাতে বুঝাই বল হাত সাজায় নিতে হবে কিভাবে। নিজে শুধু ফেটিং মেরে যাচ্ছে, হাত না সাজায় নিয়ে যাচ্ছে। মিষ্টি মিষ্টি হাতে কইরে হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে যাচ্ছি। ও মিষ্টি, মিষ্টি তো কিনে নাই রে। মিষ্টি তো কিনে নাই রে। শোনো, এভাবে যেতে হবে না, কালকে যাবে। ঠিক আছে, কালকে যাব। কি কবে ঠিক হবে? তুই যা, তুই যে তোর কুস্তি দিলে খবরটা যাবো। তুমি থাক, আমি যাই। দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালো। আপনি এই বাড়ির সামনে? তুমি আমার আবার আপনি করে বলতেছো? তোমার না আমি বলেছি আমার তুমি তুমি করে ডাকবা। আচ্ছা বল, কি জন্য জানতে চাচ্ছিলে? না মানে আপনি, মানে তুমি এই বাড়ির সামনে পাহারা বসাইছো নাকি? সি 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 বদন, পাহাড়ের কথা বলতেছো কেন? আমি তো এসেছি তোমার পড়ালেখার একটু খোঁজ খবর নিতে। আমার পড়াশোনার খোঁজ নিতে এসেছো তুমি? কি কারণে? কি কারণে মানে? আমার কারণে তোমার আব্বা তোমার পড়ালেখা আবার চালু করেছে। তোমার পড়ালেখার খোঁজ খবর আমি নিব না তো কিডা নিবে? ও সেটাও তো একটা কথা। শোনো, আমি রোজ তোমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো। ৫০০০ কাছে পড়তে যাওয়ার আগে আমি তোমার হোমওয়ার্ক শেখাই। তার মানে কি করছেন আপনি? এটার কি অর্থ? হ্যাঁ, তা না হলে পরে ফাঁকিবাজির সম্ভাবনা আছে। তুমি ৫০০০ ফাঁকি দিয়ে ২ বছর কোর্সে ৪ বছর লাগাই দিবা। আমি রোজ তোমার পড়াশোনার খোঁজ খবর নেব, রোজকার হোমওয়ার্ক যাতে রোজ হয় সেই ব্যবস্থা করব। আর তুমি ফাঁকি মারতে পারবে না, আর তোমার ২ বছরের কোর্স ২ মাসে শেষ হয়ে যাবে। তার মানে তুমি রোজ এখানে দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়ে থেকে আমার হোমওয়ার্ক মুখস্থ ধরবা? হ্যাঁ। দেখো ঝিলিক জান, আমি তোমার একটা সরাসরি কথা বলি। তুমি এখন যে কথাটা বলতে চাচ্ছ সেই কথার সাথে ভেষজ শিক্ষার কোনো সম্পর্ক নাই। বের করো তোলের থেকে তোমার হোমওয়ার্ক বই বের করো, আমি ধরবো মুখস্থ হয়েছে কিনা। আজকে কোনো হোমওয়ার্ক ছিল না। মিথ্যা কথা বলার চেষ্টা করো না বদন শাহ। আমি পাঞ্জু চাচার কাছ থেকে শুনেছি আজকে তোমার গন্ধবাদারি পাতার উপর হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল। কি ছিল না? দেখেন ঝিলিক জান, দেখো ঝিলিক জান, কালকে রাত্রি আমার মনটা ভীষণ অশান্ত ছিল। ৩ জন মানুষ আমার স্বপ্নে জাগরণে ভীষণ জ্বালাচ্ছিল, সেজন্য পড়া মুখস্থ করতে পারি নাই। এই তেথলের বিড়াল বাইর হয়ে গেছে, ফাঁকিবাজি ধরা পড়ে গেছে। আমি জানতাম তুমি পড়ালেখায় ফাঁকিবাজি করবা, তাই তো তোমার পড়ালেখার খোঁজ খবর নিতে আমি এখানে দাঁড়ায় আছি। উফ, আমার মতো জীবন নিয়ে যেন কোনো মানুষের আর জন্ম না হয়। কি কি বলতেছো? না কিছু না, আমি হোমওয়ার্ক মুখস্থ করতে পারিনি। এখন কি শাস্তি দেবেন দেন? আজকে প্রথম দিন বলে মাফ করে দিলাম, কাল থেকে যেন তোমার হোমওয়ার্ক মুখস্থ থাকে। জি, দোয়া রাখেন। শোনো বাবা বদন শাহ, এই থিওরিটিক্যাল বিদ্যার পাশাপাশি আজ থেকে তোমার ওই প্র্যাকটিক্যালও শুরু হবে। যে ওই থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল এই ভেষজ শিক্ষার মধ্যেও এটা আছে নাকি? হ্যাঁ বাবা, ওই সব শিক্ষাতেই
থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুই আছে। আজ তোমার আমি ওই হামানদিস্তার ব্যবহার শেখাবো। হ্যাঁ, তোলো দিনে হামানদিস্তার কোথায়? এই যে এখানে। ওরে বাবা, ওজন আছে তো? হ্যাঁ আছে। শোনো বাবা, এই হামানদিস্তায় 3 ধরনের গাছগাছালি পেশন করতে হয়। আচ্ছা, পেশন মানে বোঝো তো বাবা? এর মানে বাটা তো? না বাবা, না না, বাটে তো শিল পাটায়। পেশন হচ্ছে ওই গুঁড়া করা। হ্যাঁ, আর এই 3 ধরনের গাছগাছালি হচ্ছে, একটা হচ্ছে শক্ত, আর একটা হচ্ছে ওই শক্ত আর নরমের মাঝামাঝি, মানে সেমি নরম। হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে ওই নরম, বুঝতে পেরেছো? হ্যাঁ, কি বলো? একটা হচ্ছে শক্ত, শক্ত, আর একটা হচ্ছে সেমি নরম, সেমি নরম, আর একটা হচ্ছে নরম। হ্যাঁ, ঠিক ধরেছো। এখন তোমারে ওই শক্ত গাছগাছালি কিভাবে পেশন করতে হয় সেটা তোমাকে করে দেখাতে হবে। হ্যাঁ, ধরো দিনে না, এটা কি লাল বাবা? মুখটা লাল? হ্যাঁ, লাল লাল। না, এটা লাল। এটা শক্ত না বাবা, এটা কি নীল? না, এটা নীল। এটা বের করো। কয়টা? 3-4টা নীল? 4-5টা করো। হ্যাঁ, হাসতেছেন যে খা বাবা? আসলে বাবা তোমার হচ্ছে না, হচ্ছে না। তাহলে কিরম করে? ঠিক আছে, তুমি আরেকবার চেষ্টা করো। না বাবা, না 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 না, ঠিক আছে। এবার তুমি নরম কেমন করে পেশন করতে হয় দাও দিনি। নরম দেবো না, ধরো শক্তর মধ্যে তুমি নরম কি করে পেশন করতে হয় দাও দিনি। না বাবা, হচ্ছে না, হচ্ছে না। তালে তালে করতে হয়, এক পেশনে এক আঘাতে পেশন করতে হয়, বুঝতে পারিস? দাও আমার, দাও, আমি দেখাচ্ছি। গান ধরবা? হ্যাঁ, আমার সাথে সাথে। মুখেতে মাখনো মাখা, অন্তরে গরলো সাই, এমন কি মানের কার্যনায় সাধু ভাই, ও সাধু ভাই। ভালো করে ল্যাব বুঝছিস? ভালো করে লেখতেছি, ভালো লাগতেছি না। কেন? শোন, আব্দুল জব্বার ভাইয়ের একটা গান আমার খালি গাতে ইচ্ছে করতেছে। কোনটা? ওই যে একটা গান আছে না, ওই মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সুয়ানুভূতি কি মানুষ পাতি পারে না? দেখ রাহাল, তুই জীবনে যত গান গাস সব আব্দুল জব্বারের অতি পারে, কিন্তু এই গানটা কিন্তু মায়াজারিকার গাওয়া। আরে ও মায়াজারিকা টায়াজারিকা সে নিয়ে কথা না, কথা হচ্ছে কি, দেখ সব মানুষ কিন্তু মানুষের জন্য, আর আমি আর তুই হলো গিয়ে গরুর জন্য। গরুটার ভাগ্য দেখেছিস? আমার আর তোর মতো দুটো জুয়েল ছেলে রাখাল হিসাবে পাইছে। আবার আমাকে ভাগ্য তো কম না। না কিরাম? কিরাম হচ্ছে, আমরা এই যে গরুরে খাওয়াচ্ছি, গরুর উপকার করতেছি, কোনো বিপদে পড়তেছি না। কিরাম 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 হচ্ছে, এই যে ধর মানুষের উপকার করলে তো বিপদের মধ্যে ভর্তি হয় না। ধর কোনো মানুষটা তুই উপকার করলি, হ্যাঁ, দেখবি সেই মানুষটাই উল্টে ঘুরে এসে তোরে কিন্তু বিপদের মধ্যে ফেলায় দেবে। ঠিক আছে না? দুবলু, তুই তো একটা খাঁটির উপর সলিডের উপর খাঁটি কথা বলেছিস। চমৎকার 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 বলেছিস। শোন, এখন থেকে আমরা আর কোনো মানুষের উপকার করবো না, শুধু গরুর উপকার করে যাবো, শুধু গরু, বুঝতে পেরেছিস? শোন, কাজ শুরু কর। ধর এ রাহাল, তুই আসতেছে, কাজ কর, তাকাবি। কেমন আছো দুবলো ভাই? কেমন আছো রাখাল ভাই? বাবা, ভেরি বিজি মনে হচ্ছে। এ রাহাল, ওরে জাতি ক। এই তুই জাতি বল। কি তোমাকে সমস্যাটা কি? কালকে রাতে তো আমার পাশে বসার জন্য দুইজনে কিরম খলবল করতে লাগলে, আর আজকে আমার সাথে এরকম ছোট লোকের মতো ব্যবহার করতেছো কেন? কি হলো? এমন জাতি করলি না, জাতি ক। তোর লোকের আমি জাতি বল। ও, তাহলে পরে তোমরা আমার নিয়ে চিন্তা ভাবনা বাদ দিছো না? মানুষ নিয়ে চিন্তা ভাবনা আমাকে শেষ, এখন শুধু আমাদের গরু নিয়ে চিন্তা ভাবনা। দি কাউ গরু নিয়ে
নিয়ে চিন্তা ভাবনা? হ্যাঁ, শুধুই গরু নিয়ে চিন্তা ভাবনা। আর চিন্তা ভাবনার মধ্যে যদি আপনার আসতে হয় তাহলে আপনার এই গরু এই বাস্তানি দাদার গোয়াল করে আসতে হবে। পারবেন চিটা? পারবেন আপনি? আচ্ছা, ঘটনাটা কি? হঠাৎ এই মানুষ দিয়ে গরু নিয়ে চিন্তা ভাবনা? বস্তানি দাদা নির্দেশ দিয়েছে কোনো মানুষ নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না, শুধু গরু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, গরু মোটা তাজাকরণ করতে হবে। বুঝতে পেরেছেন? আপনি এখন আমার এখান থেকে যান। আপনি আর এনে কোনোদিন আসবেন না। যান যান যান। আপনারা কিন্তু আমার অপমান করতেছেন। বেশিক্ষণ দাঁড়া থাকলে আরো অপমান হতে হবে। যান এখান থেকে। ঠিক কইছি। ঠিক আছে, যাচ্ছি। যাও। কিন্তু আমি এই অপমানের শোধ নিয়ে ছাড়বো। অত সুজা না বুঝছো, অত সুজা না। অপমান শোধ। কি দিলখুশ, তুমি এইখানে? জি দাদা যান, আমি এই পথ দিয়ে আপনাকে বাড়িতে যাচ্ছিলাম। আমারে আসতে দেখে আপনার নাতি দুটো আমার কাছে আসতে করলো। আমরা তোমার কাছে আসতে বললাম মানে কি বলতে চাইলি? এই রাখাল বলো, চুপ কর।